পার্টি অফিসের সামনে আমরা পেয়েছি একজন এক টুকরো বাংলাদেশ। আসলে বাংলাদেশ মানে শাহবাগ নয়, এখানে না আসলে বোঝা যাবে না। যমুনার সামনে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ মানে আসুন এখানে দেখে যান। এরা নব্য রাজনীতি হয়ে বিএনপিকে কটাক্ষ করছেন। আজকে বাংলাদেশ আমরা পল্টন ময়দানে দেখতে পাচ্ছি। তারুণ্যের যে আজকে অংশগ্রহণ, যে উল্লাস, সেটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সম্ভব, অন্য কোথাও সেটা সম্ভব নয়। আজকে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা উত্তর, দক্ষিণ, ছাত্রদল, যুবদল এখানে এসে অংশগ্রহণ করেছে। আনন্দঘন একটি মুহূর্ত আমরা উপভোগ করছি। পশ্চিমের ছাত্রদল এখানে আসছে। আচ্ছা, আপনারা এখানে এসে কি বলতে চান, বিশেষ করে এনসিপির বিরুদ্ধে? আমাদের তারুণ্যের আজকের সমাবেশে আমরা বলতে চাই, আমাদের সমাবেশে একটা ইউনিটের তারা গোটা বাংলাদেশে তাদের জনবল আমাদের একটা ইউনিটের এর থেকে দ্বিগুণ হবে। তাদের এই মেসেজটাই দিতে চাই যে তারা বেশি বাড়াবাড়ি না করে, তারা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা তাদেরকে স্বাগতম জানাই, কিন্তু বিষয় হচ্ছে তারা যেন অতি বেড়ে কারো শত্রুতার দিকে হাত না বাড়ায়। আমরা চাই মিলেমিশে রাজনীতি করি, রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে মোকাবেলা করি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মেহেদী হাসান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। হ্যাঁ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল মেহেদী হাসানের কথা শুনলেন। আমরা দেখছি এই ছাত্রদল পশ্চিমের অনেক নেতাকর্মীরা এখানে বসে আছে। তাদের উত্তপ্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে ওনারা এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে তারুণ্য শাহবাগ নয়, তারুণ্য আজকে পল্টন ময়দানে উপস্থিত হয়েছে। তরুণদের জয়গান বাংলাদেশ, স্লোগান দেন। এক টুকরো বাংলাদেশ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ এই তরুণ প্রজন্মই করবে। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র মুক্ত। এই আহ্বানে আজকে সবাই একত্রিত হয়েছে। স্বৈর শাসককে পতন কারা ঘটিয়েছে? আমরা বলতে চাই এনসিপিকে এখানে এসে দেখে যাও। হাসিনাকে কেন পালিয়েছে? এই ছাত্র দলের অংশগ্রহণে এসে দেখে যাও। দুজন চারজন টিভি হারুনের অফিসে গিয়ে আপনার নেতা হয়ে গেছেন। নেতা কোথায়? এখানে এসে দেখে যান। কিছু বলতে চান? হ্যাঁ, বলেন 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 বলেন। এখন তো বলার সময়, যে যা ইচ্ছা বলেন। ইউটিউব চ্যানেল পাবেন, সমস্যা নেই।